মানব সভ্যতার এক অন্যতম বড় স্বপ্ন হলো পৃথিবীর বাইরেও এমন একটি গ্রহ খুঁজে পাওয়া যেখানে জীবন থাকতে পারে। এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা নিয়মিতই আমাদের সৌরজগতের বাইরের নক্ষত্রের চারপাশে নতুন গ্রহ আবিষ্কার করছেন। এই গ্রহগুলোকে বলা হয় এক্সোপ্ল্যানেট। এদের মধ্যে কিছু গ্রহ এমন পরিবেশ ধারণ করতে পারে যা পৃথিবীর সাথে মিল রাখতে পারে। তাই বিজ্ঞানীরা এগুলোকে দ্বিতীয় পৃথিবী বা হ্যাবিটেবল প্ল্যানেট হিসেবে আখ্যায়িত করেন। তবে বাস্তবতা হলো মহাকাশের দূরত্ব এতটাই বিশাল যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টারি পৃথিবী থেকে প্রায় 4 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর মানে বর্তমানে যে প্রযুক্তি আমাদের হাতে আছে তা দিয়ে সেখানে পৌঁছাতে হাজার হাজার বছর লাগবে। আর সেই দূরের সম্ভাব্য বাসযোগ্য গ্রহগুলো আরো বহু আলোকবর্ষ দূরে। তাই আজকের প্রযুক্তিতে সেখানে যাত্রা কল্পনারও বাইরে। বর্তমানে রকেট ও মহাকাশযান প্রযুক্তি দিয়ে কোনো দূরবর্তী হ্যাবিটেবল প্ল্যানেটে পৌঁছানো সম্ভব নয়। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি তৈরি হলে সেই যাত্রা বাস্তব হয়ে উঠতে পারে। তবে সেটা কবে সম্ভব হবে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সম্প্রতি বিভিন্ন সূত্রে বলা হয়েছে দ্বিতীয় পৃথিবীতে পৌঁছাতে 2,60,00,000 বছর সময় লাগবে। কিন্তু বিজ্ঞানীদের মতে এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আসলে যাত্রার সময় নির্ভর করে গ্রহটির দূরত্ব এবং তখনকার প্রযুক্তিগত সক্ষমতার উপর। তাই নির্দিষ্ট কোনো সময়সীমা এখন বলা সম্ভব নয়। দ্বিতীয় পৃথিবী আবিষ্কার মানবজাতির জন্য নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ। তবে সেখানে পৌঁছানোর সময় নিয়ে কোনো ভুল ধারণা ছড়ানো ঠিক নয়। বিজ্ঞান নির্ভর তথ্যের উপর বিশ্বাস রেখে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের সেই স্বপ্নের যাত্রা একদিন বাস্তবতার খুব কাছে এসে পৌঁছাবে।